জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা সকলের জন্য একটি বার্তা, বললেন টিআইবি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নিষেধাজ্ঞার পেছনে রাজনীতি আছে, বললেন আজিজ আহমেদ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আজিজ ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামায়াতের নতুন কৌশল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সীমাহীন দুর্নীতি ও ক্ষমতার মারাত্মক অপপ্রয়োগের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, এই ঘটনা প্রমাণ করে বাংলাদেশে মানবাধিকারের পাশাপাশি দুর্নীতির বিষয়টিও তারা গুরুত্বের সঙ্গে দেখছে। এটি সকলের জন্যই একটি বার্তা। মঙ্গলবার 21শে মে ঢাকায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন টিআইবির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, যুক্তরাষ্ট্র আমাদের র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ওই দেশটির ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা বাংলাদেশ সফরে এসেছেন। তাদের প্রতিটি সফরেই বাংলাদেশে মানবাধিকারের পাশাপাশি দুর্নীতির প্রসঙ্গটি বেশ জোরালোভাবে তুলে ধরেছেন। এটা অর্থাৎ আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা তারই একটি ধারাবাহিকতা। বাংলাদেশের আইন অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা জরুরি উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছে। আন্তর্জাতিক মহলে এই ঘটনাটি এখন আলোচ্য বিষয় হয়েছে। এতে দেশের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ হবে। নিষেধাজ্ঞায় যে বাহিনীর কথা উল্লেখ করা হয়েছে সেই বাহিনীও এখন বিব্রতকর অবস্থায় পড়বে। এক প্রশ্নের জবাবে টিআইবির প্রধান নির্বাহী বলেন, আজিজ আহমেদ একাই যে দুর্নীতি করেছেন বিষয়টি এমন নয়, তার সঙ্গে আরও সহযোগী রয়েছে বলে এ সংক্রান্ত বিবৃতিতেই উল্লেখ করা হয়েছে। সেখানে বাহিনীর কথা বলা হয়েছে, কাজেই তার সঙ্গে আরও যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরও আইনের আওতায় আনা জরুরি। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে যে অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক এই সেনাপ্রধান। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি যদিও ব্যক্তিগত, তারপরও বর্তমান সরকারের সময়ে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই ঘটনাটি কিছুটা হলেও সরকারকে হেয় করবে। তার ভাষায়, এই নিষেধাজ্ঞার পেছনে রাজনীতি আছে। ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার, বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এই নিষেধাজ্ঞার ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও তার পারিপার্শ্বিকতা নিয়ে গতকাল মিরপুর ডিওএইচএস এর বাসভবনে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন সাবেক এই সেনাপ্রধান। সাক্ষাৎকার নিয়েছেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান। পুরো কথোপকথনটি নিচে তুলে ধরা হলো। প্রশ্ন করা হয়েছিল, আপনার ও আপনার পরিবারের উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটাকে কিভাবে দেখছেন? উত্তরে আজিজ আহমেদ বলেছিল, এটা শুনে আমি অবাক ও মর্মাহত হয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমার বিরুদ্ধে যে দুটো অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়, মিথ্যা। পরবর্তী প্রশ্ন করা হয়েছিল, আপনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ আপনি আপনার ভাইকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন। এটা করতে গিয়ে আপনি নিয়মতান্ত্রিক প্রতিক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে দুর্নীতিতে জড়িয়েছেন। উত্তরে আজিজ আহমেদ বলেছিল, আপনারা হয়তো খেয়াল করবেন, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা 2021 সালের ফেব্রুয়ারির মাসে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছিল। সেখানে সেই একই কথা ছিল। তাহলে সহজেই বুঝতে পারছেন আল জাজিরার তথ্যচিত্র ও মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা। পরবর্তী প্রশ্নে তাকে বলা হয়েছিল,
আপনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো সেনাপ্রধান হিসাবে আপনি নিজের ভাইকে সামরিক কাজ দিয়ে ঘুষ নিয়েছেন, দুর্নীতি করেছেন। উত্তরে আজিজ আহমেদ বলেছিল, আমি 4 বছর বিজিবি থাকাকালে কিংবা 3 বছর সেনাপ্রধান থাকাকালে আমার কোনো ভাইকে বা কোনো আত্মীয়কে কোনো কন্ট্রাক্ট দিয়েছি এমন যদি কেউ প্রমাণ করতে পারে, আমি যে কোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত আছি। দেখুন, একই কথা আল জাজিরাতেও ছিল। তারাও বলেছে আমি আমার দাপ্তরিক সুবিধা ব্যবহার করে ভাইকে সুবিধা দিয়েছে। তারা যে ভাইয়ের কথা বলেছে সে ভাই 2002 সালের পর থেকে বাংলাদেশে নেই। তাহলে কি করে অভিযোগ সত্য হলো? পরবর্তী প্রশ্নে তাকে বলা হয়, আরও অভিযোগ ছিল আপনি আপনার সেই ভাইকে জেলখানা থেকে ছাড়িয়ে আনতে সহায়তা করেছেন। উত্তরে আজিজ আহমেদ বলেছিল, তাকে ক্ষমা করার ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি যে চিঠি দিয়েছিলেন সেখানে উল্লেখ আছে তাদের অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ, কারণ আমার ভাই আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। এখানে আমি কি করে পদের অপব্যবহার করলাম? তারপর প্রশ্ন করা হয়েছিল, তাহলে আপনি আপনার ভাইকে ছাড়াতে কোনো সহযোগিতা করেননি? উত্তরে আজিজ আহমেদ বলেছিল, না, আমি বলছি সহযোগিতা করিনি। আমার ভাইয়ের সাজা মহবুবে আমার কোনো ভূমিকা ছিল না। তারপর প্রশ্ন করা হয়, সেনাপ্রধান হওয়ার 6 মাস আগে আপনার এক ভাই জেল থেকে মুক্তি পান, তখন আলোচনা ছিল যে আপনি প্রভাব খাটিয়েছেন। উত্তরে আজিজ আহমেদ বলেছিল, দেখুন, অভিযোগের প্রমাণ লাগে, কোনো সংবাদ মাধ্যম কি প্রমাণ দিয়ে সেটা বলতে পেরেছে? পারেনি। তারপর প্রশ্ন করা হয়, আপনি সেনাপ্রধান হওয়ার পর আপনার আরেক ভাই জেল থেকে মুক্তি পান, সেটা নিয়েও সমালোচনা ছিল। উত্তরে আজিজ আহমেদ বলেন, দেখুন, কারামুক্তির প্রক্রিয়াটি অনেক আগে থেকে হয়। যখন প্রক্রিয়া শুরু হয়েছে তখন আমি সেনাপ্রধানই ছিলাম না। তারপর প্রশ্ন করা হয়, শেষ পর্যন্ত এসব ঘটনায় কি নিষেধাজ্ঞার ক্ষেত্রে অনুঘটক হিসাবে কাজ করেছে? উত্তরে আজিজ আহমেদ বলেন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তারপর প্রশ্ন করা হয়, আপনার এক ভাই সন্ত্রাসী মামলায় সাজা খাটার পর সেনাপ্রধানের বাসায় থেকেছেন, এটা কি ঠিক? উত্তরে আজিজ আহমেদ বলেন, তারা তখন সবকিছু থেকে মুক্ত, তখন তাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ ছিল না। তাহলে আমার বাসায় আসাটা কি অন্যায়? তারা আমার নয়, নিজের বাসাতেই থেকেছে। তারপর প্রশ্ন করা হয়, আপনি অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, আপনি কি মনে করেন এই নিষেধাজ্ঞা সেসব প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে? উত্তরে আজিজ আহমেদ বলেন, দেখুন, নিষেধাজ্ঞার সঙ্গে কোনো প্রতিষ্ঠান জড়িত নয়, এটা ব্যক্তির বিরুদ্ধে প্রতিষ্ঠানের নয়। তারপর প্রশ্ন করা হয়, তাহলে আপনি বলছেন এতে কোনো প্রতিষ্ঠানের গায়ে দাগ লাগছে না? উত্তরে আজিজ আহমেদ বলেন, আমি মনে করি শুধু আমাকে বিতর্কিত করার জন্য এটা করা হয়েছে। তারপর যারা আমাকে নিয়োগ দিয়েছে তারাও কিছুটা হলেও এর মধ্যে চলে আসে। তারপর প্রশ্ন করা হয়, সরকারের কি কোনো দায় আছে বলে আপনি মনে করেন? উত্তরে আজিজ আহমেদ বলেন, না, আমি সেটা মনে করি না। আমি এটাকে দায় হিসেবে নিতে চাই না, এটা মিথ্যে। তারপর প্রশ্ন করা হয়, তাহলে বলুন, আপনাকে ঘিরে এত অভিযোগ কেন? আর কারো বিরুদ্ধে তো এমন অভিযোগ শোনা যায় না। উত্তরে আজিজ আহমেদ বলেন, শুধু আমার বিরুদ্ধে অভিযোগ, এটা আমি মানব না। দেখুন, আমি দুটি বাহিনীর প্রধান থাকার সময় দেশে দুটি নির্বাচন হয়েছে, আর কাউকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। তারপর আমি অন্যদের নিয়ে কিছু বলতে চাই না। তারপর প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন এই নিষেধাজ্ঞার মাধ্যমে আপনাকে একটি নৈতিক দায়ের মুখে পড়তে হয়েছে? উত্তরে আজিজ আহমেদ বলেন, আমি কেন নৈতিক দায় নেব? দুটি বাহিনী কমান্ড করার সময় আমি এমন কিছু করিনি যে সুনাম ক্ষুণ্ণ হতে পারে। এখন কেউ আপনাকে পছন্দ না করে কিছু বললে তার দায়িত্ব আপনার হতে পারে, আপনার হতে পারে না। তারপর প্রশ্ন করা হয়, আপনার পরিবারের লোকজন তো রাজনীতির সংশ্লিষ্ট ছিল, তাহলে এসবের পিছনে কোনো রাজনীতি থাকতে পারে বলে মনে করেন? উত্তরে আজিজ আহমেদ বলেন, আমার পরিবার রাজনীতির সঙ্গে জড়িত, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি তো সৈনিক ছিলাম, তারপরও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এক দলে সে বলেছে আমি অন্য দলের, আবার সেই দলে সে অন্য দলের কথা বলেছে। তারপর প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন এই ঘটনা সরকারকে বিব্রত করবে?
উত্তরে আজিজ আহমেদ বলেন, এটা বলে আমি বিষয়টি সরকারের ঘাড়ে নিয়ে যেতে চাই না। দায় আসবে কিনা এটা সরকার মূল্যায়ন করবে। তাছাড়া বিষয়টি তো সত্য নয়, তাহলে দায়ের প্রশ্ন কেন? পরবর্তী প্রশ্ন, তাহলে এর কোনো তাৎপর্য নেই নেই বলছেন? উত্তরে আজিজ আহমেদ বলেন, এটা এক একজনের এক এক দৃষ্টিকোণ থেকে দেখবেন, আমার দৃষ্টি আলাদা। পরবর্তী প্রশ্ন, তাহলে আপনি বিষয়টিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? উত্তরে আজিজ আহমেদ বলেন, আমার দৃষ্টিকোণ হলো এটা আমি ও আমার পরিবারের জন্য দুর্ভাগ্যজনক। তারপর প্রশ্ন করা হয়, আপনার বা আপনার পরিবারে কোনো সম্পদ কি আমেরিকায় আছে কিনা? উত্তরে আজিজ আহমেদ বলেন, না, কানাকড়িও নেই। তারপর প্রশ্ন করা হয়, নিষেধাজ্ঞার বিষয়টি কি সরকার বা আমেরিকার পক্ষ থেকে আপনাকে জানানো হয়েছিল? উত্তরে আজিজ আহমেদ বলেন, না, আমি জানতাম না। আজ সকালে আমার এক বন্ধু এটা জানালো। তারপর প্রশ্ন করা হয়, এখন আপনি কি করবেন ভাবছেন? উত্তরে আজিজ আহমেদ বলেন, এতে কি করার আছে? তারপর প্রশ্ন করা হয়, নিষেধাজ্ঞার ফলে আপনি আমেরিকায় ও তাদের বন্ধু দেশে যেতে পারবেন না। উত্তরে আজিজ আহমেদ বলেন, এটা মনে হয় ঠিক না। আমি তো ঘুরে বেড়াচ্ছি, কেউ না করেনি। আমি মনে করি না নিষেধাজ্ঞার পর বাংলাদেশের বাইরে যেতে পারবো না, আর আমেরিকাতেই যে যেতে হবে এমন তো কোনো কথা আছে? তারপর প্রশ্ন করা হয়, আপনার নিষেধাজ্ঞার পেছনে রাজনীতিটা কি? উত্তরে আজিজ আহমেদ বলেন, রাজনীতি অবশ্যই আছে। আল জাজিরা কি করেছে দেখুন। তারা আমার আমেরিকা সফর বাতিল করার চেষ্টা করেছে, কিন্তু সেটা পারেনি। 9টা এনজিও জাতিসংঘ সদর দপ্তরে আবেদন করেছিল যাতে কেউ আমার সঙ্গে বৈঠক না করে, সেটাও পারেনি। আল জাজিরা আমাকে দেশের সরকার ও প্রধানমন্ত্রীকে হেয় করতেই এটা করেছিল। তারপর প্রশ্ন করা হয়, আর এখন? উত্তরে তিনি বলেন, হয়তো সরকারকে কিছু হেয় করতেই এটা করা হয়েছে, তবে আমি এটা বলতে চাই না, কারণ আমি এখন সরকারের কেউ নই।